চেহারা বাহ্যিক সৌন্দর্য এটা তো কয়েকদিনের, কিন্তু ভিতরের সৌন্দর্য, চরিত্র, স্বভাব চরিত্র, আখলাক, সৌন্দর্য, এটা হলো সব সময়ের জন্য সৌন্দর্য। একটার দ্বারা চক্ষু জুড়ায়, আরেকটার দ্বারা প্রাণ জুড়ায়, ঠিক কিনা বলেন? একটার দ্বারা চক্ষু জুড়ায়, আরেকটার দ্বারা প্রাণ জুড়ায়। যদি চরিত্র সুন্দর হয় তাহলে প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে সুন্দর ছিল, সবচেয়ে ভালো ছিল। কত ভালো ছিল এটা বোঝার জন্য চরিত্রটা একটু বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ধরনের চরিত্র ছিল এটা একটু বুঝি, এরপরে মনে আর বলার সুযোগ হবে না। ৮০-১০ মিনিট মাত্র এইটা বলে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার, বলার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বোঝার আগে চরিত্র কয় প্রকার এটা বোঝেন। চরিত্র কাকে বলে? চরিত্র কত প্রকার? চরিত্র ৩ প্রকার। খুলুক, আরবিতে কি বলা হয়? খুলুক বলা হয়। খুলুক মানে চরিত্র। চরিত্র ৩ প্রকার। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে করিম, আরেকটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান মানে উত্তম চরিত্র। খুলুকে হাসান মানে কি? উত্তম চরিত্র, ভালো চরিত্র। খুলুকে কারীম মানে আরো উত্তম চরিত্র। আর খুলুকে আযীম মানে সর্বোত্তম চরিত্র। একটা উদাহরণ দিলে বুঝবেন। খুলুকে হাসান মানে উত্তম চরিত্রের মানে হলো, আপনাকে যদি কেউ একটা গালি দেয়, কথা কথা আপনার মা তুলে বাপ তুলে গালি দিল, তো আপনি গালির বদলায় তাকে একটা গালি দিয়ে দিবেন। যেমন গালি দিছে ঠিক এমন গালি, একটু বাড়তে পারবেন না। যদি আপনাকে কেউ একটা ঘুষি দেয়, তো ঘুষিটা যদি 1 কেজি ওজনের হয়, আপনি তাকে ঠিক 1 কেজি ওজনের একটা ঘুষি দিয়ে দিবেন, একটু বাড়তে পারবেন না, পারলে জুলুম হবে। অর্থাৎ আপনাকে যেমনটা করেছে আপনি ঠিক তেমনটাই করেছেন, এর চেয়ে বেশি করেন নাই। এটার নাম খুলুকে হাসান। এটা একটা উত্তম চরিত্র, যেমন তেমন, সমান সমান। এটা কোরআন কারীমের আয়াতের দ্বারা প্রমাণিত আছে। সূরাতুন নাহল, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যেমনটা তোমাকে করেছে তুমিও তাকে ওই রকম শাস্তি দিয়ে দাও। এইটা হলো খুলুকে হাসান। বাদশাহ হারুনুর রশিদের ছেলে, বাদশাহ হারুনুর রশিদের ছেলেকে একজন সৈনিক পুত্র গালি দিছে, মা তুলে গালি দিছে। হারুনুর রশিদের ছেলে, হারুনুর রশিদকে যে অর্ধ জাহানের শাসনকর্তা, বিশাল অনেক বড় বাদশাহ, তো তার ছেলেকে গালি দিছে একটা সামান্য সৈনিকের ছেলে। তো গালি দিছে, এটা বিচার দিছে বাদশার কাছে যে আমাকে অমুক সৈনিকের ছেলে গালি দিছে। তো এটা রাজদরবারে উঠছে কথা, বাদশাহ সভাসদদের কাছে মতামত চাইছে। মতামত চাইছে যে আমার ছেলেকে মা তুলে গালি দিছে, এর বিচার কি হতে পারে। তো একজনে বাদশার দরবারে যদি থাকে, রাজদরবারে যদি থাকে, মন্ত্রী এমপিদের কাছে যেগুলো থাকে, ওগুলো তো চাটুকারিতে এত বেশি করে যে মন্ত্রী এমপিদেরকে একবারে নিয়ে খোদার দরবারে উঠে দেয়, আসমানে উঠে ফেলায়, তাই না? এদেরকে খুব পাম্পট্টি দেয়, এদের মন পাওয়ার জন্য, কিছু হাদিয়া তোফা পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে, বাস্তবতা ভুলে যায়। তো পরামর্শ দিতেছে একজন, হ্যাঁ আপনার ছেলেকে গালি দিছে, ওকে শুলিতে চড়ানো হোক। কেউ বলতেছে ওকে দেশান্তরিত করা হোক, কেউ বলতেছে ওর জিহ্বাটা কেটে ফেলা হোক। এক একজন এক একটা বলছে। তো হারুনুর রশিদ বলতেছে, তিনি শেষ সভাটা শোনার পরে ছেলেকে বলতেছে, বিচার করতেছে, বলতেছে ছেলে দেখো, তোমাকে গালি দিছে, তো তুমি তাকে মাফ করে দাও। এটা হলো 1 নম্বর কথা। যদি মাফ করতে না পারো, তাহলে তোমাকে যেইভাবে গালি দিছে, যেই শব্দে হুবহু ওই শব্দে তুমি একটা গালি দিয়ে দাও, বাড়তে পারবা না। যদি বাড়ো তাহলে এরপরে তোমার বিরুদ্ধে হবে ব্যবস্থা। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, এইটার অনুমতি আছে, এটা খুলুকে হাসান। এখন জমানা কি চলছে? এখন গালি দিলে দেয় গুলি, ঠিক কিনা বলেন? ঘুষি দিলে দেয় ছুরি, ঠিক কিনা? গালি একটা দিলে এরপর 4টা খাওয়া লাগে, এমনই তো অবস্থা। বলে না, এটা খুলুকে হাসান না, হুবহু যেমনটা তেমন হইতে হবে। এটা যদি হয় তাহলে খুলুকে হাসান 1। কিন্তু এটা বড় কঠিন না, বলেন তো? এটা কঠিন না? একদম মাপ ঠিক রাখা কি সম্ভব? মাপ ঠিক রাখা সম্ভব? সম্ভব না। তাহলে এরপরে ফয়সালা আল্লাহ পাকই দিতেছেন
ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি সবর করো তাহলে এটাই সবর করাটাই হবে উত্তম, সবর করাটাই হবে উত্তম। যদি গালি দেওয়ার পরে আপনি কিছু না বলে সবর করেন, যদি ঘুষি দেওয়ার পরে আপনি কিছু না বলে সবর করেন, যদি আপনাকে যা তা বলার পরে, আপনার বিরুদ্ধে শিকায়ত করার পরে আপনি চুপচাপ থাকেন, সবর করছেন, ধৈর্য ধরছেন, তাকে কিছু বলেন নাই, তাকে কিছু বলেন নাই, বরং তাকে মাফ করে দিছেন, মাফ করে দিছেন, মাফ করে দিছেন, তো এটার নাম খুলুকে কারীম। এটা হলো আরো উত্তম চরিত্র, খুলুকে কারীম। গালির বদলায় গালি দেন নাই, মাফ করে দিছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইন সাবারতুম, যদি সবর করো লাহুয়া খায়রুল লিসাবিরিন, তাহলে সবরকারী এটা উত্তম। এটার নাম খুলুকে কারীম। খুব সংক্ষেপে বলতেছে, এটার নাম খুলুকে কারীম। কিন্তু এটারও বড় অভাব। যদি এটা আমাদের সমাজে আজকে থাকে যে একজনে গালি দিছে, তো ঠিক আছে দিছে আর কি, তার মুখেরটা তার মুখে গেছে, আমার কি। যে গালি দেয় ক্ষতিটা যাকে গালি দেয় তার, না যে গালি দেয় তার। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। যেই লোকটা আপনার গালি দিল ওই লোকটা ফাসিক হইল, কিন্তু আপনার তো কোনো সমস্যা নাই। আপনার গায়ের মধ্যে কি গালি ঢুকছে? গায়ে নামাক লিখতে হয়। আগফিরু আওরা আল কারীম ইদ্দিখারাহু ওয়া আরিজু আন শাতমিল লাঈম তাকাররুমা। একজন আল্লাহর ওলি বলতেছে, আমাকে যদি কোনো ভদ্র মানুষ বকা দেয় তাহলে আমি এটাকে পুঁজি হিসেবে রেখে দিই, কিছু বলি না। ভদ্র মানুষ কোনো সময় হয়তো বা ভুল বুঝতে পারবে, উনি আবার নত হবে, এই জন্য উনি কিছু বলে না। ভদ্র মানুষ, মুরব্বী মানুষ, বড় মানুষ, উনি একটা বকা দিছে আর কি, এই জন্য কিছু বলে না। অনেক সময় ছোটদেরকে বড়রা বকা দেয় না, তো বকা দিতেই পারে, উনি ভুলই দিছে, উনি অন্যায় বকাই দিছে, তারপরে থাক উনি মুরব্বী মানুষ দিছে, উনি আমার মা, উনি আমার বাপ, উনি আমার ভাই, উনি আমার আত্মীয় স্বজন, অথবা উনি কেউ না, আমি একজন বয়স্ক মানুষ, আমার চেয়ে বয়স বেশি, উনি আমাকে একটা বকা দিছে আর কি, তো ঠিক আছে আমি একটু সবর করে নেই না। বলে এই প্রবণতা আজকে আসে না? বলে নাই, একদম নাই। অথচ হাদিস শরীফে এটা আসছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যদি বড়কে সম্মান না করে আর ছোটকে যদি কেউ স্নেহ না করে, সে আমার দলভুক্তই না। তো একটা বকা না হয় দিছে, তাহলে কি হয়েছে? এটাকে নিজের গায়ে নিয়ে এটার প্রতিশোধ নিতে হবে, সে বয়সে বড় হইল বলে এমনটা না করা চাই। একসময় উনি ভুল বুঝতে পারবেন, একসময় তিনি নিজেই বলবেন যে বাবা ভুল হয়ে গেছে, তোমারে বকা দিছি। আগফির আওরা আল কারীম ইদ্দিখারাহু ওয়া আরিজ আন শাতমিল লাঈম তাকাররুমা। আর যদি অভদ্র লোকে গালি দেয়, অভদ্র লোকে যদি গালি দেয় তাহলে আপনি কি করবেন? বলে গালির বদলায় গালি দিবেন, আপনার মান ইজ্জত শেষ হয়ে যাইব। অভদ্র লোক, যে লোকটার মুখে সবসময় গালি থাকে, ও যদি আপনারে গালি দেয়, খবরদার আপনি আবার তারে গালি দিতে যায় না, আপনার ইজ্জত শেষ করে ফেলবে। এই জন্য মান সম্মান বাঁচানোর জন্য যখন অভদ্র লোক যখন গালি দেয়, তার গালিরও জবাব দেই না। ভদ্রলোকে গালি দিলে জবাব দিলে এটা পুঁজি জমা রাখি, অভদ্র লোকে গালি দিলে মান সম্মান রক্ষার্থে কিচ্ছু বলি না, এরাজ করে চলে আসে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটাই হলো ইবাদুর রহমানের একটা গুণ, যেটা আল্লাহ কালামে বলছেন, যখন জাহেলরা জাহিলি কথাবার্তা বলে তখন সালাম দিয়ে চলে আসা। এটা মুমিনের গুণ। জাহেলরা জাহালাতের কাজ করবে, আমরা সালাম দিয়ে আসবো। এটা হলো খুলুকে কারীম। এটার নাম কি ভাই? খুলুকে কারীম। আর আরেকটা হলো খুলুকে আযীম। খুলুকে আযীম মানে হলো আপনাকে কেউ ক্ষতি করলো, গালি দিল, বকা দিল, মারলো, মারার পরে, বকা দেওয়ার পরে, গালি দেওয়ার পরে, ক্ষতি করার পরে আপনি তো তার ক্ষতি করেনই নাই, আপনি তাকে মাফ করছেন, ক্ষমা করছেন। শুধু ক্ষমা করছেন তা না, বরং তার জন্য উল্টা একটা ভালো দোয়া করে দিছেন, আল্লাহ তুমি এই লোকটাকে ভালো রাখো, এই লোকটাকে তুমি সম্পদ দাও, এই লোকটাকে তুমি ইজ্জত দাও, এই লোকটাকে তুমি হেদায়েত দাও। এইভাবে তার জন্য আপনি তার উপকার করে দিলেন, অথবা লোকটাকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে দিলেন, অথবা লোকটার কোনোভাবে কোনো উপকার করে দিলেন। এইটা বড় কঠিন কাজ, এটা বড় কঠিন কাজ যে আমাকে বকা দিল, আমাকে মারলো, আমার ক্ষতি করলো, তারপরও আমি তার ক্ষতি না করলাম, আমি তাকে মাফও করলাম, আবার উল্টা তার উপকারও করে দিলাম। এইরকম যদি করতে পারি, এটার নাম খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্র। এটা নবী রাসূলদের চরিত্রটা এমন ছিল।
যে নবী রাসূলরা এমন ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে উনাকে মারছে, রক্ত ঝরছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, তাদেরকে হেদায়েত দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হেদায়েতের দোয়া করছেন। মায়ের খাইছেন, এরপরে তাদের হেদায়েতের কি করছেন? দোয়া করছেন। তো মায়েরও খাইলাম, এরপরে তার জন্য হেদায়েতের দোয়া করলাম, এরপরে গালি খাইলাম, এরপরে তার জন্য হেদায়েতের দোয়া করলাম, তাহলে তার উপকার করে দিলাম, তাকে ভালো পরামর্শ দিলাম, তার যেইটা দরকার সেরকম একটা কাজ তার জন্য করে দিলাম, এটার নাম খুলুকে আযীম। তাহলে খুলুক তিন প্রকার, একটি হলো খুলুকে হাসান, উত্তম চরিত্র, আরেকটি হলো খুলুকে কারীম, আরো উন্নত চরিত্র, আরেকটি হলো খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্র। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এজন্য ভালোবাসবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহর হাবিবের এই খুলুক চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজে কোনো মারামারি হবে? ঘরের ভিতরে ঝগড়া হবে? ঘরের ভিতরে ঝগড়া হবে? একটা নালি বলছি, স্বামী একটা কথা বলছে, বউ সহ্য করে না, বউ একটা কথা বলছে, স্বামী সহ্য করে না, বউ একটা কথা বলছে, শাশুড়ি সহ্য করে না, শাশুড়ি একটা কথা বলছে, বউ সহ্য করে না, আর লাগে ঝগড়াঝাটি, ঠিক কিনা বলেন? যদি এই হলুক, এই চরিত্র আমাদের পুরুষরা আমরা গ্রহণ করি, এই চরিত্র যদি আমরা নারীরা গ্রহণ করি, আমাদের ঘরে শান্তি হবে, আমাদের সমাজে শান্তি হবে, আমাদের পরিবারে শান্তি হবে, আমাদের দেশে শান্তি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কামাল পরিপূর্ণভাবে ছিল। এজন্য যার মধ্যে এতটা কামাল আছে, যার চরিত্র এত সুন্দর আছে, তো তাকে ভালোবাসবো না ভালোবাসবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালও পূর্ণ ছিল, কামালও পূর্ণ মাত্রায় ছিল, আর ইহসান অনুগ্রহ তো এমন, আল্লাহ নিজে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, ইহসান জিতাইতেছেন, অনুগ্রহ প্রকাশ করতেছেন যে আমি তোমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে তোমাদের উপরে অনেক বড় দয়া করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অনুগ্রহ করেছেন? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা, বলে তোমরা জাহান্নামের কিনারায় গিয়েছিলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসছে। এতটা উপকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, এতটা ইহসান আমার আপনার উপর করছেন, যার নামের কারণে আমরা মুআজ্জাজ সম্মানিত দুনিয়াতে, যার কারণে আমরা মুআজ্জাজ সম্মানিত আরামে থাকবো ইনশাআল্লাহ জান্নাতে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা পূর্ণ মাত্রায় দান করেন। রাসূলের জামাল, রাসূলের কামাল, রাসূলের নওয়াল, রাসূলের কারাবাত এগুলা বুঝে সেই অনুপাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।